৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবীতে ঘটে এমন এক ঘটনা যা মুহূর্তে মুছে দেয় ডাইনোসরদের। আসলে কি ঘটেছিল সেদিন? শুধুই কি অ্যাস্টেরয়েড, নাকি আরও ভয়ঙ্কর কিছু? ডাইনোসররা শুধু হারায়নি, পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে। ২৫ কোটি বছর আগে পৃথিবীর বুকে জন্ম হয়েছিল ডাইনোসরদের। সবচাইতে শক্তিমান প্রাণী হিসেবে তারা ১৪ কোটি বছরেরও বেশি রাজত্ব করে, কিন্তু মুহূর্তেই শেষ সব কিছু। কি এমন ঘটেছিল ৬.৫ কোটি বছর আগে যা পৃথিবী থেকে ডাইনোসরদের সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দেয়? এটি জানতে হলে আমাদের চলে যেতে হবে ৬.৫ কোটি বছর পূর্বে, আর দেখতে হবে আমাদের পুরো ভিডিওটি। কোনো এক সকাল ছিল, সূর্যের আলো, ঠান্ডা বাতাস, পর্যাপ্ত খাবার, ডাইনোসরদের অনুকূল পরিবেশ। তারা রাজত্ব করছিল পৃথিবীতে। তখন পৃথিবী থেকে ২০ কোটি মাইল দূরে মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মাঝখানে ঘুরতে থাকা একটি অ্যাস্টেরয়েড বিপরীত দিক থেকে ছুটে আসা আরেকটি অ্যাস্টেরয়েডকে ধাক্কা দেয়। ফলে অ্যাস্টেরয়েডটি ২২,০০০ মাইল বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসে, যা ছিল ১২ কিলোমিটার ব্যাসের একটি ছোট শহরের সমান। কেউ জানতো না এটাই বয়ে পৃথিবীর বুকে সর্বনাশ। বায়ুমণ্ডলে প্রবেশ করার পর ঘর্ষণজনিত বলের কারণে এটি হয়ে যায় জ্বলন্ত আগুনের গোলা। তাপমাত্রা সূর্যপৃষ্ঠের থেকেও বেশি। এর গতিবেগ বেড়ে যায় কয়েক হাজার গুণ। মাত্র ৪ মিনিটে অ্যাস্টেরয়েডটি আটলান্টিক মহাসাগর অতিক্রম করে। এর অসম্ভব আলোর কারণে পৃথিবীর হাজার হাজার প্রাণী দৃষ্টি হারায়। কিছুক্ষণের মধ্যেই এটি মেক্সিকোর মাটিতে আছড়ে পড়ে এবং ঘটায় প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণ, যার শক্তি ছিল ১৫ বিলিয়ন নিউক্লিয়ার বোমার সমান। বিস্ফোরণের সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা দাঁড়ায় ৩৫,০০০ ডিগ্রি সেলসিয়াস। ফলে হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত মাটি পুড়ে যায়। ডাইনোসররা তখনও কিছু বুঝে উঠতে পারেনি, কিন্তু প্রকৃতি শুরু করেছে তাদের শেষ অধ্যায়। বিস্ফোরণের ফলে ১৮০ কিলোমিটার চওড়া এবং ২০ কিলোমিটার গভীর একটি গর্তের সৃষ্টি হয়। গর্তটির সমস্ত ধাতু এবং পাথর ধুলোয় পরিণত হয়, আকাশে মেঘ সৃষ্টি করে। বিস্ফোরণের কিছুক্ষণ পর পৃথিবীতে ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে সমুদ্রের সৃষ্টি হয় জলোচ্ছ্বাস, আর জেগে ওঠে সকল আগ্নেয়গিরি। এর বিকিরণের মাত্রা এতটাই প্রবল ছিল যে সেকেন্ডে ৮০০ কিলোমিটার থাকা সকল প্রাণী পুড়ে ছাই হয়ে যায়। অ্যাস্টেরয়েডের আঘাতে চারিদিকে ছড়িয়ে পড়ে গলিত পাথর ও আগুন। জঙ্গলে শুরু হয় বিশাল অগ্নিকাণ্ড। যেসব ডাইনোসর বনের ভিতর ছিল তারাই সবার আগে মারা যায়। স্থলভাগে সমস্ত ডাইনোসর প্রায় পুড়ে ছাই হয়ে যায়। প্রথম পর্যায়ে ডানাওয়ালা ডাইনোসররা রক্ষা পায়, কিন্তু মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি। বিস্ফোরণের ফলে লক্ষ লক্ষ টন ধাতু এবং পাথর বায়ুমণ্ডল ভেদ করে আকাশে উঠে যায়। ৪০ মিনিট পর মাধ্যাকর্ষণ শক্তির ফলে জ্বলন্ত অগ্নিগোলকের মতো পুনরায় পৃথিবীতে বর্ষিত হয়। তাই উঠতে থাকা ডাইনোসরগুলোও মারা যায়। অন্যদিকে বিস্ফোরণের ফলে পৃথিবীতে ধুলোর মেঘ প্রতি ঘন্টায় ৬,০০০ কিলোমিটার বেগে পৃথিবীতে আছড়ে পড়ে। পরবর্তীতে সালফার ও ধুলো মিলে মেঘের সৃষ্টি করে, যা সূর্যের আলো পৃথিবীতে আসতে দেয়নি। ফলে পৃথিবীর তাপমাত্রা নেমে যায় -ডিগ্রিতে। বরফে ঢাকা পড়ে পুরো পৃথিবী। বড় প্রাণীরা মারা যায় অনাহারে এবং ঠান্ডায়, কিন্তু বেঁচে যায় কিছু ছোট প্রাণী, যারা মাটির নিচে থাকতো এবং অল্প খাবারে বেঁচে থাকতে পারত। এভাবেই শেষ হয় ডাইনোসরের রাজত্ব। কিন্তু শেষ হয়নি পৃথিবী। ধীরে ধীরে প্রকৃতি আবার প্রাণ ফিরে পায়। ডাইনোসর মারা গেছে, কিন্তু তারা আজও বেঁচে আছে। প্রতিটি পাখির ডানায়, প্রতিটি গল্পে, প্রতিটি কৌতূহলে। তাদের গল্প আজও বলে যায়, অহংকার করো না, পৃথিবী কারোর জন্যই চিরস্থায়ী নয়। হয়তো মানুষও একদিন এমনি হারিয়ে যাবে, ঠিক যেমনভাবে হারিয়ে গিয়েছে ডাইনোসররা। তাদের মতোই আমরা পৃথিবীকে দখল করেছি। আমরাও নিজেদের রাজা ভাবি, কিন্তু সময় কখনো কাউকে ছাড়ে না। একদিন হয়তো মানুষও হবে অতীতের গল্প।